রাতুল শ্রীমন্তীর দিকে তাকাতেই তার পা যেন এগিয়ে গেল আপনা থেকেই। আগে সে শ্রেয়ার মুখে শ্রীমন্তীর নাম শুনেছিল শুধু, কিন্তু সেভাবে কখনো শ্রীমন্তীকে গুরুত্ব দেয়নি। আজ নিজের চোখে শ্রীমন্তীর সৌন্দর্য দেখে রাতুলের চোখে যেন প্রেমের ঝর্ণা বয়ে গেল। এদিকে সামনে দাঁড়িয়ে থাকা এই হ্যান্ডসাম কিন্তু অহংকারী ছেলেটাকে দেখে শ্রীমন্তীর মুখটা গোমরা হয়ে গেল। এই ছেলেটা এত নির্লজ্জ কি করে হতে পারে? একে তো আমার মতো বিবাহিত মেয়ের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, টাকা আছে বলে ধরাকে সরা মনে করছে নাকি? শ্রীমন্তীর এত রাগ হচ্ছিল যে ও চেয়েও নিজেকে শান্ত করতে পারছিল না। ও রাতুলের কথায় পাত্তা না দিয়ে ওর সামনে থেকে চলে গেল এবং ওকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে একটা খালি চেয়ারে বসে পড়ল। এদিকে শ্রীমন্তীর এই আচরণেও রাতুলের কোনো হেলদোল দেখা গেল না। ও তখন ভাবছিল, এই অয়ন একটু বেশিই ভাগ্যবান, একসাথে দুটো সুন্দরী মেয়ের সাথে সম্পর্ক রাখছে, কিন্তু এবার এই অয়নের খেলাঘর ভাঙবই আমি। শ্রীমন্তী এবার শুধু আমার হবে, শুধুই আমার। রাতুল নিজের ঘোর কাটিয়ে শ্রীমন্তীর দিকে ফিরে কথা বলার চেষ্টা করতে যেতেই ওর চোখ বড় বড় হয়ে গেল হঠাৎ। ও থতমত খেয়ে বলল, অয়ন, তুমি এখানে কি করছো? এতক্ষণ তো রাতুল শুধু শ্রীমন্তীকেই দেখছিল, তাই হঠাৎ তার সঙ্গে অয়নকে দেখে সে একটু চমকেই গেল যেন। রাতুল বুঝতে পারল না কিভাবে এরকম বুমেরাং হয়ে গেল গোটা ব্যাপারটা। এতক্ষণ ও চাইছিল অয়ন পুরো জিনিসটা জানুক, জেনে কষ্ট পাক, কিন্তু সেই অয়নকেই চোখের সামনে দেখে ও কি করবে কিছুই বুঝে পেল না। রাতুল চেয়েছিল অয়ন এসে মিডিয়ার সামনে কিছু ঝামেলা পাকাক, অশান্তি করুক, যাতে ওর কষ্ট দেখে সে নিজে মজা পেতে পারে। আর সমস্যাটা ছিল এখানেই, অয়ন এখানে এসে এমন শান্ত আর নির্বিকারভাবে বসেছিল যেন কিছুই হয়নি। রাতুল রেগে গিয়ে অয়নের সামনে এসে দাঁড়িয়ে বলল, এই, তুমি আমার জায়গায় কেন বসেছ? ওঠো এখান থেকে এখনই। রাতুলের কথাগুলো থেকে যেন রাগ আর ঘৃণা ঝরে পড়ছিল। অয়ন কিন্তু তাও নির্বিকারভাবে বসেই রইল ওখানে, আর হাসি হাসি মুখে তাকিয়ে রইল সামনের চেয়ারে বসে থাকা শ্রীমন্তীর দিকে। অয়ন যেন বুঝতেই পারছিল না যে এটা একটা রোমান্টিক ডিনার ডেট। অয়ন আর শ্রীমন্তী যেন নিজেদের খেয়ালেই ডুবে ছিল, আর তাতেই আরও ক্ষেপে গেল রাতুল। রাগী চোখে অয়নের দিকে তাকিয়ে রাতুল আবার জিজ্ঞাসা করল, কি হলো, কথা কানে যাচ্ছে না? ওঠো আমার জায়গা থেকে। এই চেয়ারটায় কি তোমার নাম লেখা আছে রাতুল? তুমি? রাতুল এতটাই রেগে গিয়েছিল তার মনে হচ্ছিল এই মুহূর্তে সিকিউরিটি গার্ডদের ডেকে এই ফালতু মিডল ক্লাস ছেলেটাকে বাইরে বের করে দেয়। কিন্তু তখনই ওর চোখ গেল গ্লাস ওয়ালের বাইরেটায়। রিপোর্টাররা তখনও বাইরে দাঁড়িয়ে এবং লাইভ স্ট্রিমিংও চলছে। না, আমি এখন আবেগের বশে কিছু করতে পারবো না। অয়নকে বের করে দেওয়া আমার ইমেজের জন্য ঠিক হবে না, বরং ওয়েটারকে ডেকে এখানে আরও একটা চেয়ার আনতে বলি। এখন আমার আর কোনো অপশন নেই। রাতুল মনে মনে এটা ভেবে ওয়েটারকে ডেকে পাঠালো। ওদিকে যখন সব কিছু লাইভ স্ট্রিম হচ্ছিল, লোকেদের কমেন্টস ক্রমাগত আসতেই থাকল। এই আবর্জনার ঢিপিটা আবার কোথা থেকে এলো? একটা ভালো রোমান্স দেখতে বসেছিলাম আর এ শুরুতেই টুইস্ট ঢুকিয়ে দিল। এই ঘর জামাইটার এত আত্মবিশ্বাস এলো কোথা থেকে? এই লোকটার কতটা মোটা চামড়া! লজ্জা বলে তো কিছু নেই। শ্রীমন্তীর একটু সুখ এই নির্লজ্জটা দেখতে পারছে না। এটাকে মোটা চামড়া নয়, বেপরোয়া বলে। নিজে তো সুখী হতে পারেনি, তাই অন্যকেও সুখী হতে দিতে চায় না। ঈশ্বর কেন যে এমন লোকেদের শাস্তি দেন না! লোকের এইসব কথা ভাগ্যিস চোখে পড়েনি রাতুলের, নইলে আবার আবেগে ভেসে কিছু একটা করে বসত। তাই যথাসম্ভব মাথাটা ঠান্ডা রেখে রাতুল ভাবল, অয়ন যখন এসে আমার আর শ্রীমন্তীর ডেটটা নষ্ট করেই দিল, তখন আমাকে এই সিচুয়েশনের সুযোগ নিতে হবে। আর এই অয়নটার সাহসের প্রশংসা করতেই হয়। সোজা চলে এসেছে এখানে, তবে এবার আমি ওকে দেখাবো রাতুল সামন্ত কে, আর কত ধানে কত চাল। রাতুলের পর একটা অদ্ভুত হাসি হেসে শ্রীমন্তী আর অয়নের দিকে তাকালো। তারপর ইশারা করে ওয়েটারদের ডাকতেই কয়েকজন ওয়েটার বিভিন্ন সুস্বাদু খাবার নিয়ে গ্লাস ওয়াল রুমে ঢুকে এলো। মুম্বাইয়ের শেফের বানানো সেসব খাবার যে শুধু দেখতেই চমৎকার তাই নয়, তাদের গন্ধে গোটা হোটেল মাতোয়ারা হয়ে গেল। ওয়েটাররা একে একে সব খাবার টেবিলে সাজিয়ে দিল। তারপর একজন ওয়েটার হাতে একটা পানীয়ের বোতল নিয়ে এসে দাঁড়ালো ওদের টেবিলের সামনে।
সেই ওয়েটার বুদ্ধিমানের মতো আজকের মেন বস রাতুল সামন্তের দিকে তাকাল এবং সঙ্গে সঙ্গে রাতুলের ইশারা বুঝে গেল। সেই ওয়েটার পানীয়টা শুধু দুটো গ্লাসে সার্ভ করল। একটি গ্লাস শ্রীমন্তীর সামনে রেখে অন্যটা রাতুল সামন্তের সামনে বাড়িয়ে দিল ওয়েটারটি। কাজ শেষ করে সেই ওয়েটার চুপচাপ গ্লাস ওয়াল রুম থেকে বেরিয়ে গেল। রাতুল শুধু মনে মনে হাসল একবার। অয়ন, তুমি জানো এটা কি পানীয়? রাতুল অয়নকে এভাবে জিজ্ঞাসা করেছিল যেন সে মজা করতে চাইছে অয়নকে নিয়ে। এটা বোঝা মোটেও কঠিন ছিল না যে সে শ্রীমন্তীর সামনে অয়নকে ছোট করতে চাইছিল। অয়নেরও সেটা বুঝতে একটুও সময় লাগল না। আর ও রাতুলকে আরও রাগিয়ে দেওয়ার জন্য নির্বিকারভাবে বলল, কি জানি না তো। রাতুল অয়নের কাছ থেকে এই উত্তরটাই আশা করছিল। একটা কুটিল হাসি হেসে ও অয়নকে বলল, এটা স্বাভাবিক যে তুমি এসব ব্যাপার জানবে না। তবে শোনো, এই পানীয়টা একটা ফরাসি পানীয় যা স্পেশালি ফ্রান্স থেকে আনিয়েছি আমি। বর্তমানে গোটা পৃথিবীতে এই পানীয়ের মাত্র 500টা বোতল রয়েছে। আর হ্যাঁ, এটা যাত্রার পক্ষে কেনা সম্ভব নয় মোটেও। সাধারণ মানুষ তো এই পানীয়ের বোতল চোখে দেখতেও পায় না। চেখে দেখার ক্ষমতা নেই, তাই চোখের দেখার মতন আর কি। তুমি কিন্তু সত্যিই খুব লাকি অয়ন যে তুমি এই বোতলটা দেখার সুযোগ পেয়েছ। রাতুল এভাবে কথা বলছিল যেন ও কোনো ভিখারিকে হীরের আংটির কোয়ালিটি নিয়ে জিজ্ঞেস করছে। এই পানীয়টা 1982 সালে ফ্রান্সে তৈরি হয়েছিল এবং তার 20 বছর পরে সেটা সারা বিশ্বে বিক্রি করা শুরু হয়েছিল। এমনকি এত ধনী হয়েও সামন্ত পরিবার মোটে 2টো বোতল কিনতে পেরেছিল। এজন্য এই পানীয়ের এত গুরুত্ব ছিল রাতুলের কাছে। কিন্তু রায়চৌধুরীর মতো ধনী পরিবারের কাছে এইসব পানীয়ের বিশেষ একটা মূল্য ছিল না। তারা তাদের স্টোর রুমে কমপক্ষে 100টা এরকম বোতল এমনিই ফেলে রেখে দিয়েছিল। তারা সেগুলো মেনলি তাদের কর্মচারীদের উপহার দিত। তাহলে সেই রায়চৌধুরী পরিবারের ছেলে অয়নের কাছে এই পানীয়ের এক গ্লাসের আর কী বা গুরুত্ব থাকতে পারে? ওদের স্টোর রুমের এক কোনায় আবর্জনার মতো পড়ে থাকা এই পানীয়ের বোতলগুলোর কথা মনে পড়তেই অয়নের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। ও ভাবতেই পারছিল না যে যখন রাতুল সামন্ত সহ পুরো শহর অয়নের আসল পরিচয় জানতে পারবে তখন তাদের প্রতিক্রিয়া কী হবে। অয়নকে এভাবে হাসতে দেখে রাতুলের রাগটা আরও বেড়ে গেল। রাতুল সামন্ত যখন দেখল অয়ন এখনও খুব শান্তভাবে বসে আছে তখন কিছু একটা ভাবল। তারপর আবার সেই কুটিল হাসি হেসে অয়নের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, অয়ন, তুমি জানো আমি কেন এই ওয়েটারটাকে তোমাকে এই বিশেষ পানীয় সার্ভ করতে মানা করেছি? অয়ন একটা হালকা হাসি হেসে রাতুলকে উত্তর দিল, তোমার ভয় ছিল যে আমাকে দিলে তোমার এই মূল্যবান বা বিরল পানীয়ের একটা গোটা গ্লাস অপচয় হয়ে যাবে, তাই না? এক্স্যাক্টলি, তোমার নিজের সম্পর্কে সঠিক ধারণা আছে দেখে খুব ভালো লাগলো অয়ন। ঠিকই, আমি তোমাকে খাইয়ে এই দামি পানীয়ের অপচয় করতে চাইনি। আসলে বুঝলে তো, এই পানীয়টা শুধুমাত্র তাদের জন্যই যারা এটার কদর করতে পারে, যাদের এসব বিষয়ে একটু আধটু জ্ঞানগম্যি আছে। কিন্তু বিদেশি পানীয় তো দূরের কথা, তুমি তো একটা সাধারণ পানীয়ের বোতলও অ্যাফোর্ড করতে পারবে না। খুবই স্বাভাবিক। রাতুল খুব সময় নিয়ে রসিয়ে রসিয়ে অয়নকে অপমান করছিল, যাতে বেশি বেশি করে গায়ে লাগে অয়নের। এই অয়ন যেন ভালো করে বুঝে যায় বড় লোকদের এই জায়গাটা ওর জন্য নয়। কিন্তু এত করেও অয়নের মুখের এক্সপ্রেশনের কোনো পরিবর্তন হচ্ছিল না, বরং অয়নকে দেখে মনে হচ্ছিল যেন অয়ন এই সিচুয়েশনটা খুবই উপভোগ করছে। রাতুলের এই শিশুসুলভ আচরণে সত্যিই খুব মজা লাগছিল অয়নের। কিন্তু শ্রীমন্তী যখন দেখল যে রাতুল সামন্ত তার পরিবারের অর্থ এবং প্রভাব খাটিয়ে এত অহংকার দেখাচ্ছে, তখন ও আর রাগ সামলাতে পারল না। শ্রীমন্তী রাতুলের দিকে কটমট করে তাকিয়ে মনে মনে বলল, এই ধনী পরিবারের ছেলেটা নিজেকে কি ভাবে? যদি এর পরিবার বড়লোক হয়েই থাকে, তার মানে কি এই যে তারা এভাবে কাউকে অপমান করবে? নির্লজ্জ কোথাকার! আজ আমি ওকে ভালো করে শিক্ষা দেব। শ্রীমন্তীর চোখে একটা অদ্ভুত দৃঢ়তা ফুটে উঠল। যদি কেউ তাকে এভাবে অপমান করার চেষ্টা করত, তাহলে হয়তো শ্রীমন্তী তা সহ্য করে নিত। কিন্তু রাতুল সমানে অয়নকে অপমান করার চেষ্টা করে চলেছিল। শ্রীমন্তী আর হাত গুটিয়ে বসে এসব সহ্য করতে পারছিল না। রাতুল এবার অয়নকে নিয়ে আরও মজা করার উদ্দেশ্যে আবার ওয়েটারকে ডাকল। ওয়েটার দ্রুত সেখানে হাজির হতেই
রাতুল অয়নের দিকে তাকিয়ে বলল, এই ছেলেটার জন্য 1 বোতল লোকাল বিয়ার নিয়ে এসো তো, খুব দামি কিছু নয়। না না, টাকা বাঁচানোর জন্য বলছি না, টাকার কোনো অভাব আমার নেই, আসলে ওর কথা ভেবেই কম দামি পানীয় আনতে বলছি আমি। অয়ন নিশ্চয়ই বাড়িতে এরকম সস্তা কিছুই খায়, ওর পক্ষে দামি ব্র্যান্ড সহ্য করা কঠিন হবে। রাতুল নিজের কথা শেষ করেই জোরে হেসে উঠল। ওর এসব কথা শুনে তবে তারা আর সময় নষ্ট না করে দ্রুত রাতুল সামন্তের আদেশ পালন করতে গ্লাসওয়াল রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য এগোতেই, দাঁড়ান, আমার একটা কথা শুনে যান। শ্রীমন্তী এখন কি করতে চলেছে? রাগের মাথায় শ্রীমন্তীর এইসব হুটহাট ডিসিশনের জন্য কি অয়নের পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে? আর অয়নের আসল পরিকল্পনাটাই বাকি জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।